এই জন্য হাজি সাহেব আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সময়টাকে কাজে লাগান। সময় কাজে লাগানোর দুইটা কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর কাজ, 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ গিয়ে পড়ো। আপনাদের এখান থেকে কি বাইতুল্লাহ অনেক দূর? আমি থাকি অনেক দূরে, আপনাদের কাছে থেকে অনেক দূরে। আমার এখান থেকে আসতে 12 মিনিট লেগে যায়, আপনাদের এখান থেকে যেতে 5 মিনিট লাগবে। আমরা এই ভবনে ছিলাম আজ থেকে আরো 4 বছর আগেও ছিলাম, মা সহ স্ত্রী সহ। তো এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে। যদি হেরেম শরীফ আব্দুল্লাহ হেরেমে যেতে হয় একটু সময় বেশি লাগবে। তো যেভাবেই হোক হেরেম আপনাদের একদম কাছে। এই সময়টাকে যদি আপনি কাজে না লাগান, 5 ওয়াক্ত নামাজ আপনি বাইতুল্লাহ পড়তে না পারেন, তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে নিশ্চিত আপনি হতভাগা, আপনি কপাল পোড়া। এই জন্য সতর্ক হন। 1 ওয়াক্ত নামাজও যেন আপনার বাইতুল্লাহ ছাড়া না ছুটে। পারবো তো ইনশাআল্লাহ? 1 ওয়াক্ত নামাজও যেন বাইতুল্লাহ না ছুটে। 1 ওয়াক্ত নামাজ আপনি বাইতুল্লাহ পড়বেন, 1 লক্ষ ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ পড়ার সওয়াব পাবেন। সুতরাং সাধারণ নামাজের 1 লক্ষ নামাজের সওয়াব আর বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজের সওয়াব। সুতরাং আপনার জীবনের জন্য বড় মোক্ষম সুযোগ যে আপনি বাইতুল্লাহ নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবেন।